মুহাম্মদকে প্রশ্ন করে বেকায়দায় ফেলে দিব। একজন বলল, কি প্রশ্ন করবি? এমন প্রশ্ন করব মুহাম্মদ জীবনেও উত্তর দিতে পারবে না। তারা মুহাম্মদের কাছে এসে হাজির হল। বিশ্বনবীকে তারা বলল, আমরা কালিমা পড়ে মুসলমান হব। আল্লাহর রাসূল তো মহা খুশি। ইহুদিরা বলল, তবে একটা শর্ত আছে, 3টা প্রশ্নের উত্তর দিতে পারতে হবে। আল্লাহর রাসূল বললেন, কি প্রশ্ন? ইহুদিরা বলল, 1 নাম্বার প্রশ্ন হলো রূহ কাকে বলে। 2 নাম্বার প্রশ্ন, আসহাবে কাহাফ সম্পর্কে কি জানো বলো। জুলকার নায়েক সম্পর্কে কি জানো বলো। আল্লাহর রাসূল বললেন, আগামীকাল উত্তর দিব। ওরা আগামীকাল উত্তরের জন্য হাজির হলো। তিনি উত্তর দিতে পারে নাই। টানা 15 দিন কোনো ওহী আসতেছে না। উনি উত্তর দিতে পারে না, তিনি বিব্রত হয়ে গেলেন। এর কারণ তিনি ইনশাআল্লাহ বলেন নাই। এবার আল্লাহ তাআলা 3টা প্রশ্নের উত্তর জানিয়ে দিলেন। এবার তিনি উত্তর দিতে আরম্ভ করলেন, রূহ হলো আল্লাহর আদেশ। আল্লাহর আদেশে রূহ মানুষের ভিতর ঢুকে এবং মানুষের ভিতর থেকে বাইর হয়। আজহাফে কাফের 7 জন ছেলে ছিল। গুহার মধ্যে আল্লাহর ভয়ে ঢুকেছে। 309 বছর পর আল্লাহ তাদেরকে আবার ঘুম থেকে জাগিয়েছেন। আর জুলকার নায়েক হলেন এমন একজন বাদশাহ, যিনি গোটা বিশ্বকে শাসন করেছেন।